মহাসচিব জনাব ফখরুল ইসলাম সহ আমাদের দলের সেন্ট্রালে যারা নীতি নির্ধারণ ফোরামে যারা রয়েছেন, তারা যদি আজকে রাতে একটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিয়ে দেয় যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে উপপ্রধানমন্ত্রীর একটা পদ তৈরি করে যারা বিরোধী দলে যাবে তাদেরকে উপপ্রধানমন্ত্রীর পদ আমরা দেব, এই ঘোষণাটা দিলেই তারা নির্বাচনে যাবে। এই কথাই কি বোঝা যায় না যে আসলে তারা প্রধানমন্ত্রীর সিট চাচ্ছে না উপপ্রধানমন্ত্রীর? এই কথার মাধ্যমে কি বোঝা যায় না যে তারা গ্রামগঞ্জে দোকানপাটে হাটে মাঠে ঘাটে যেখানে বলছে যে ভোট হওয়ার পরে তারা সরকার গঠন করবে? প্রিয় ভাইরা আমার, নির্বাচন আবার সুষ্ঠু নিরপেক্ষ হলে যদি তারা সরকার গঠন করতে পারত তাহলে পেয়ার নিয়ে তাল বাহানা করত। যদি নির্বাচন আবার সুষ্ঠু নিরপেক্ষ হলে তারা যদি এদেশে সরকার গঠন করত তাহলে বিভিন্ন ভাবে তাল বাহানা করা কোনো দরকার ছিল না। তারা জানে আমরা একটা রাজনীতি করবার জন্য ভালো একটা স্পেস পেয়েছি। বিগত 16 বছরের মতো না, বিএনপি বৃহৎ রাজনৈতিক দল, তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী, তার মধ্যে দু একজন কর্মী হয়তো ভুলভাল কোনো কিছু করতে পারে, সেই সুযোগে যদি 5টা ভোট নষ্ট হয় সেই ভোটটাকে আমরা কভার করব। যে কারণে তারা চিন্তা করছে নির্বাচন যত দেরিতে হবে তত তাদের জন্য মঙ্গল। আর আমরা বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নির্বাচন যত দ্রুত হবে তত দ্রুত এই রাষ্ট্রের জন্য মঙ্গল। কেন? একটা নির্বাচিত সরকার ছাড়া সে দেশের অর্থনীতি ঠিক থাকতে পারে না। একটা নির্বাচিত সরকার যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত বিদেশিরা সেখানে বিনিয়োগ করে না। এই জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা অতি দ্রুত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন চাই। প্রিয় ভাইরা আমার, বিগত সময় থেকে শুরু করে আমাদের নেতা তারেক রহমানের বক্তব্য আপনারা শুনেছেন। উনি কিন্তু বারবার বলেছেন যে আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। আমরা ধানের শীষে ভোট দেওয়ার জন্য আন্দোলন করছি না। আমাদের আন্দোলন মূলত আপনার ভোটটা আপনার পছন্দের প্রতীকে আপনি যেন দিতে পারেন, এই আন্দোলন হচ্ছে দেশনায়ক তারেক রহমানের। আমরা এখানে সেই কথাটি বলতে চাই। আমরা বিগত সময় যারা আওয়ামী লীগের এখানে নেতৃত্ব দিয়েছেন, যারা বলেছেন যদি নৌকায় ভোট দাও তাহলে কেন্দ্রে যাবা, আর যদি নৌকায় ভোট না দাও তাহলে কেন্দ্রে যাওয়ার কোনো দরকার নাই, আমরা এর ঘোর বিরোধিতা করি। এই জায়গায় আমরা বুঝিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ডিফারেন্স এই জায়গায়। আমরা পরিপূর্ণ গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি এবং পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই দেশে বিএনপির হাজার হাজার নেতা কর্মী যারা রক্ত দিয়েছে, এই জন্য গণতন্ত্রকে হত্যা করে আমরা এই দেশে গণতন্ত্র বিলুপ্ত করতে চাই না। আমরা সেই সকল শহীদদের রক্তের দিকে আমরা লক্ষ্য করে আমরা চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে যে দল সব থেকে বেশি ভোট পেয়ে বেশি আসন পাবে তারাই সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পরে সরকার গঠন করবে। প্রয়োজন আমার দল বিরোধী দলে যাবে, তারপরেও আমরা সেই ভাষা প্রয়োগ করতে চাই না যে আপনি ধানের শীষে ভোট দিলে কেন্দ্রে যাবেন, না হলে যাবেন না। আমরা আপনাদের মাধ্যমে এখানে ভোট ভিক্ষা করবার জন্য এসেছি। আমরা আপনাদের মধ্যে যে ভুল ত্রুটি, যে ভ্রান্ত ধারণাগুলো রয়েছে, আমরা সেই বিষয়ে আলোচনা করতে এসেছি। প্রিয় বন্ধুরা আমার, আমরা আপনাদেরকে বলতে চাই আগামী সংসদ নির্বাচনে আপনারা কোনো একজন ভোটার ঘরে বসে থাকবেন না। আপনারা প্রত্যেকটি ভোটার আপনারা কেন্দ্রে যাবেন, আপনার পছন্দের প্রতীকে আপনি ভোট দেবেন। এর নাম হচ্ছে গণতন্ত্র। আর এর মধ্যেই আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে তফাৎ, আমরা সেটাই বাস্তবায়ন করতে চাই। তারপরেও আমরা বলবো যে আপনি একজন সচেতন ভোটার হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা সরকার গঠন করতে পারে, কারা সংখ্যাগরিষ্ঠ আসন নিতে পারে, কাদেরকে ভোট দিলে এদেশের অর্থনীতি, এদেশের ইসলামী মূল্যবোধ, এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা যায়, আপনারা তাকে ভোট দেবেন। আর যদি সেই বিবেচনা করেন তাহলে এই সংগ্রামে আমরা একটা মাত্র দল যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে গণতন্ত্রের জন্ম দিয়েছেন। আজকে যে ভদ্রলোকরা বিভিন্ন প্রতীকের কথা বলছেন, বিভিন্ন রাজনৈতিক দলের কথা বলছেন, আমরা
এই দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে সকল দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই কারণে যখন ৭৫ সালে বাংলাদেশে বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের সকল পর্যায়ের গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক রাজনৈতিক দল সকল দলকে বিলুপ্ত করেছিল, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা আসার পর এই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে উনি ওই দিন প্রতিষ্ঠিত হয়েছিলেন। সকল রাজনৈতিক দলের নাম সেদিন আবার পুনরায় প্রতিষ্ঠা করবার জন্য আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন অগ্রগামী ভূমিকা ছিল। এই জন্য আমরা বলতে চাই বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, এই সকল দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই জন্য আমরা আপনাদেরকে বলবো, আমরা যে স্বাধীনতা ভোগ করছি এই স্বাধীনতাকে যদি পরিপূর্ণভাবে ভোগ করতে হয়, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী ফেব্রুয়ারিতে সরকার যে ঘোষণা করেছে যে প্রতীক নিয়ে আমাদের এখানে যিনি আসবেন, আমরা কোনো ভাই বুঝি না, সবাই আমাদের ভাই, কেউ আমাদের মাসতুতো ভাই নয়। আমরা জেলা বিএনপি নেতৃত্বে, আমরা থানা বিএনপি নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ যাকে মনোনয়ন দেবে আমরা তাকেই ধানের শীষে ভোট দেবো। কি বলে? আগামী সংসদ নির্বাচনে আমরা ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবাই প্রস্তুত, সবাই প্রস্তুত, সবাই দুহাত তুলে জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ভোট প্রদান, ভোট গণনা শেষ না হবে আমরা ততক্ষণ পর্যন্ত কেন্দ্র ছাড়বো না। আমরা আমাদের ভোট আমরা বুঝে নেওয়ার পরে আমরা কেন্দ্র ত্যাগ করব এবং আমি বিশ্বাস করি ঝিনাইদহ সদর উপজেলার মধ্যে মহারাজপুর ইউনিয়ন এমন একটা ইউনিয়ন, এই ইউনিয়নের ধানের শীষ প্রতীকের যে গণজোয়ার, এইটা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের প্রার্থীকে দিতে পারি, আপনাদের কাজ হচ্ছে ভোট দেওয়া। আমরা যারা সামনে সারিতে রয়েছি আমাদের কাজ আপনাদের প্রতিনিধি হিসাবে আমাদের ইউনিয়নের উন্নয়ন বুঝে নেওয়া। আমরা যেন সেদিন ওই চায়না বিড়ালের মতো মেও মেও করতে না হয় সেখানে গিয়ে, এই কারণেই আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সর্বস্তরে সাধারণ মানুষের কাছে আমাদের উদাত্ত আহ্বান রইল, আপনারা ঐক্যবদ্ধ থেকে বিএনপি নেতৃত্বে আগামী সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের সম্মান আপনারা যদি অক্ষুণ্ণ রাখেন, আমরা অবশ্যই জেলা বিএনপি এবং থানা বিএনপির মাধ্যমে আমাদের ইউনিয়নের উন্নয়ন আমরা সেদিন বুঝে নেব। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটি কথা বলে শেষ করতে চাই। আমাদের নিজেদের মধ্যে অনেক সময় একটু ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি হতে পারে, যদি সেগুলো ধৈর্য সহকারে মোকাবেলা না করা যায়, নিজেদের মধ্যে যদি অনৈক্য তৈরি হয়, নিজেদের ভাই ভাইয়ের মধ্যে যদি সমস্যা তৈরি হয়, তাহলে প্রতিপক্ষরা সুযোগ পায়। আজকের এই মিটিংয়ের মাধ্যমে আমার সভাপতি, আমার বাম পাশে আমার সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে যারা বিএনপির আরেকটা পক্ষ, আমি যতটুকু জানি জেলা বিএনপি এবং থানা বিএনপি অনেক চেষ্টা করেছে, আমি তাদেরকে উদাত্ত আহ্বান রেখে গেলাম তাদের প্রতি, আসুন আমরা সম্মিলিতভাবে এই দলটাকে ক্ষতিগ্রস্ত না করে আমরা আগামী দিনে মহারাজপুর ইউনিয়নের থেকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে আমরা বিজয়ের মালাকে ছিনিয়ে নিতে চাই। এই জন্য আপনারা আমাদের ভাই, আপনারা অনেক ত্যাগী, আমি জানি, আমি বিশ্বাস করি আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই দ্বিধাদ্বন্দ্বের কারণে। আমাদের এই দ্বিধাদ্বন্দ্বের কারণে আমাদের প্রতিপক্ষরা অনেক সুযোগ নিচ্ছে, আমাদেরকে কখনো ফুসলায়, কখনো আপনাদেরকে ফুসলায়, যে কারণে এই সুযোগ না দিয়ে আমি আবারও আমার সভাপতি সাংগঠনিকের মাধ্যমে উদাত্ত আহ্বান রেখে গেলাম, আরো যারা বিএনপির ভাইরা আছে আমরা সম্মিলিতভাবে মাঠে কাজ করতে চাই। আজকের এই সভার মাধ্যমে আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, বিগত সময়ে যখন এই ইউনিয়নের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, পুলিশ দ্বারা হয়রানি হয়েছে, আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, এখনো আছি, আমার দ্বারা আজকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ এখানে যারা উপস্থিত রয়েছেন, আমি আপনাদের কাছে জানতে চাই যে আমার মাধ্যমে পুলিশ প্রশাসন দ্বারা কোনো বিএনপির নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে? আপনারা কারো কাছে শুনেছেন কিনা যে আমার নেতৃত্বে বা আমার দালালি করার কারণে আমার ইউনিয়নের বিএনপির কোন নেতা কর্মী কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে? আপনাদের জানা মতে কি আছে? যদি থাকে
বলে আমি আমার সভাপতি সাংগঠনিকের মাধ্যমে আবারও বলতে চাই, আমার সেই ভাইরা যদি মনে করে যে আমি কাজ করলে আপনার বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, তাহলে আমি বলবো আপনারা একটা প্ল্যাটফর্মে বিএনপি যত নেতৃত্ব পর্যায়ের লোক আছে আপনারা কাজ করেন। আমার কোনো পদ লাগে না, আমার কোনো পদ লাগবে না। আমি তো ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের মানুষ আমাকে যে সম্মানে সম্মানিত করেছে, আমার আর ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নয়। বাংলাদেশের রেকর্ড যে আমি ধানের থেকে নির্বাচিত হবার পরেও 2017 সালে আপনারা আমাকে নির্বাচিত করে যে সম্মান দিয়েছে, আমি আপনাদের সেই সম্মান ফিরে এনেছিলাম। সেদিন 2017 সালে খুলনা বিভাগের মধ্যে এতগুলো আওয়ামী লীগের নেতা, এতগুলো আওয়ামী লীগের থানা পর্যায়ের নেতা, এতগুলো আওয়ামী লীগের চেয়ারম্যান থাকার পরেও আমি খুলনা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে আমি 9 বছর চেয়ারম্যানই করছি। এখানে আপনারা অনেকে আছেন যাদের পরিবারে আমার ইউনিয়ন পরিষদ থেকে কেউ 10 টাকা কেজি, যেটা এখন 15 টাকা সেই কার্ড ভোগ করছেন, কারো মা বিধবা ভাতা ভোগ করছে, কারো মা বাবা বয়স্ক ভাতা ভোগ করছে, কেউ 30 কেজি চাউল সহ, টিউবওয়েল সহ অন্যান্য সুযোগ সুবিধা পেয়েছে, কেউ রিলিফ পেয়েছে। এই ইউনিয়নে বিগত সময় একটা রেওয়াজ ছিল, ইউনিয়ন পরিষদের কার্ড নিতে গেলে টাকা লাগতো। কথাটা সত্য? একটা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, চাউলের কার্ড নিতে গেলে টাকা লাগতো। আমি 2016 সালে আমার নেতা মুশিউর রহমান আমাকে মনোনীত করবার পরে আমি এই ময়দানে এসে ওয়াদা করেছিলাম যে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এই ইউনিয়নে কার্ড, যে কোনো সুবিধা এগুলো নেওয়ার জন্য পরিষদের চেয়ারম্যানকে যে অর্থ গরিব মানুষের, অসহায় মানুষের দিতে হয়, আমি যদি নির্বাচিত হতে পারি সেটা দেওয়া লাগবে না। 9 বছর পরে আজকে প্রকাশ্য জনসমক্ষে দাঁড়িয়ে আজকে ঘোষণা দিয়ে বলতে চাই যে আমি নির্বাচিত হওয়ার পর আমার ইউনিয়নের কোনো গরিব মানুষের হক আমি নষ্ট করিনি। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে আপনার এখানে অসংখ্য মানুষ আছেন যারা কার্ডধারী, আপনার পরিবার কার্ডধারী, কারোর কাছ থেকে কোনো কিছুর বিনিময়ে এক কাপ চা, একটা পান পর্যন্ত আমি স্পর্শ করিনি। আমি আমার হোল রাজনৈতিক লাইফে আমি চ্যালেঞ্জ করে বললাম, কোন সালিশ, মিটিং, দেন দরবার কোনো কিছুর বিনিময়ে আমি কারো কাছ থেকে একটি টাকা গ্রহণ করিনি। একজন চেয়ারম্যান এর থেকে মেলা ভালো হওয়ার দরকার নেই। অনেক ভালো মানুষ রয়েছে, ইউনিয়নের অনেক প্লেয়ারকে আমি চিনি, যদি আমার সামনে কখনো বসে উনি কত বড় আল্লাহর ওলি আমার জানা আছে। অর্থের কাছে কাজ চরিত্র কতটুকু ভালো আমি অনেক চিনি, আমি নাম বলে বিতর্কিত করতে চাই না। যদি আমার দ্বারা এই ইউনিয়নের গরিব মানুষের কোনো হকের নষ্ট না হয়, কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এই 9 বছর নিজের জীবনের ঝুঁকি নিয়েছি। মামলা খেয়েছি 48টা, 5টা হত্যা মামলা খেয়েছি। আমাকে হত্যা করার জন্য এখনো পর্যন্ত ষড়যন্ত্র করা হচ্ছে, আমাকে বিগত সময়ে হত্যা করবার জন্য চেষ্টা করা হয়েছে। তারপরেও আমি কিন্তু আপনাদেরকে ছেড়ে চলে যাইনি। আমি একেবারে কিন্তু এরকম পরিবারের মানুষ নই যে আপনার ওই চেয়ারম্যান সম্মানী ভাতা না হলে আমার সংসার চলে না। ইনশাল্লাহ আল্লাহ বাবার অনেক কিছু দিয়েছে, সেটাই কোনো মানুষের জন্য নষ্ট করেছে। এই জন্য আমি সেই দাবি থেকে আপনাদের মধ্যে উদাত্ত আহ্বান রেখে গেলাম, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমার প্রতি যদি ন্যূনতম কোনো ভালোবাসা আপনাদের থেকে থাকে, আমার দুঃসময়ে, আমার বিপদে আপদে যেভাবে আপনারা পাশে থেকে আমাকে রক্ষা করেছেন, আমি আপনাদের যদি ন্যূনতম কোনো সেবা করে থাকি এই 9 বছরে, আমি আপনাদের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে যেই আসুক আমরা তাকে ভোট দেব, এই ওয়াদা করার জন্য আমি আপনাদের সকলকে বিনতি করছি। আপনি জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলে ধানের শীষে ভোট দেবেন, সবাই কি ধানের শীষে ভোট দেবেন, সবাই ধানের শীষের পক্ষে কাজ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই 4 নম্বর ওয়ার্ড বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী যে কষ্ট করেছেন, অনেক টাকা পয়সা খরচ করেছেন, দলের জন্য যে ভালোবাসা দেখিয়েছে, তাদের সকলকে আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও অভিনন্দন, ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।